আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন প্রায় ১৫০০ বছর আগে। আজও দেখেন নাই বাংলাদেশে পর্যন্ত নবীরা গালিগালাজ করে। এই ২ পয়সার লেখক কে রাখাল রাহানা কি নাম, আরো কে কে আল্লাহ নবীর সামনে পর্যন্ত বেয়াদবি করে বসে আছে। আফসোস লাগে, আরে কি ক্ষতি করেছে নবী? তোদের ক্ষতিটা করেছে কি? তোদের বাড়া ভাতে ছাই দিয়েছে? নবীরে কেন গালিগালাজ করতে হয়? কোন দুঃখে? অমুকের বাপরে গালি দিলে ৭ বছর জেল খাটা লাগতো, আরে অমুক কবিরে লেখকরে নিয়ে ফেসবুকে কমেন্ট করলে নিয়ে জেলের মধ্যে ভরে রাখতো, আর সেখানে নবীরা গালি দেয় কিন্তু ওদেরকে মাথায় তুলে রাখে। এর চাইতে বড় আফসোসের বিষয় এই দেশের জন্য, এই জাতির জন্য কি হতে পারে? তাহলে দেখা গেল নবীরা গালিগালাজ করছে, আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন, যখন বারবার বারবার ওই তওয়াফ মানে তো কাবাটাকে মাঝখানে রেখে চারদিকে ঘোরা, প্রদক্ষিণ করা, যখনই সামনে আসছিল ঘুরতে ঘুরতে ওদের সামনে নিকৃষ্ট গালিগালাজ করছিল। এবার নবীজির চেহারা লাল হয়ে গেল। নবী তো অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর মানে সবচাইতে সুন্দর, যার চাইতে সুন্দর হতেই পারে না। তিনি রাগ করলে চেহারা এমন লাল হতো, মনে হতো যেন ডালিমের দানাগুলো নিংড়ে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল রাগে লাল হয়ে গেলেন। এরপর তিনি শুধু একটা কথা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। মদিনার কথা না, মক্কার কথা। কোন কোন বর্ণনায় আছে নবীজি ওই সময় একটা ইশারাও দিলেন হাত দিয়ে, মুখ দিয়ে তো বললেন ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, হাত দিয়ে একটা ইশারা দিলেন। এটা দিয়ে কি বোঝায় আপনারা সকলেই জানেন এবং বোঝেন। কোন যুগের কথা? মদিনার না, মক্কার। মাইর খাওয়ার যুগ, সবরের যুগ। ওই যুগে নবীজি এটা বললেন। হ্যাঁ, তখনই অ্যাকশনে যান নাই, কারণ এখনো তো আদেশ আসেন নাই, কিন্তু নবী জানেন আদেশ আসবে। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন এতক্ষণ গালি দিচ্ছিল, নবী যখন এই কথা বললেন গালি আরো বেড়ে যাওয়া দরকার ছিল না? যুক্তি তো এটাই বলে, আপনি গালি দিচ্ছেন কাউরে, সে যদি কোনো কাউন্টার দেয় বা হুমকি দেয় তাহলে গালি তো আরো বাড়বে, গালি না খেলে মায়ের শুরু হবে। কিন্তু নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই এমন ভাবে থেমে গেল, মনে হলো যেন এরা মরা গাছ, মরা গাছ যাদের উপর পাখি এসে বসে আছে, এমন ভাবে সকলে থেমে গেল। মুখে কোনো কথাই আসছিল না। কেন? ওরা সবাই জানতো, যদিও নবীকে মানে না, কিন্তু জানতো ওই মুখ থেকে যা বের হয় দুনিয়া উল্টে যেতে পারি, কথা উল্টাবে না, এটা কখনোই ভুল হবে না, অবাস্তব হবে না। তো যেহেতু বলেছেন আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি, যেই কয়টা মিলে বেয়াদবি করেছে ওদের একটার পরিণতিও ভালো হবে না। একদম জায়গায় থেমে গেল। পরে একটা এসে পিঠে হাত বুলায় বললো, ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বী এরা, তোমার চাচা হয় অনেকে, তুমি থাক, এগুলো মনে কষ্ট নিও না, তুমি চলে যাও। ওই সময় নবীরে বোঝায় শুনে আরো বাড়িতে পাঠিয়ে দিল। হ্যাঁ, পরের দিন নবী যখন আবার তওয়াফ করতে এসেছিলেন, এবার নবীকে গায়ে হাত তুললো, নবীকে নির্মম ভাবে মারতে মারতে আল্লাহ নবীকে রক্তরঞ্জিত করে ফেললো। পরের দিন মেরেছে, ওই দিন মারে নাই। কেন? মানে এই কথাটা শুনে তারা এমন ভাবে শক্ট হয়েছে, মানে মারবে বা কোনো একটা প্রতিক্রিয়া দেখাবে ওইটা আসে নাই কল্পনায়। ওই সাহাবী বলেন ওই নবী যে যাদেরকে নিয়ে কথাটা বলেছিলেন, মানে যেই কয়জন গালিবাদ ছিল সেখানে, তিনি বলেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লাকাদ রাআইতুকুম সারআ ফি কালিবি বাদরিন, আমি বদরের সেই কূপের মধ্যে ওদের সব কয়টারে উল্টা লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি, একটাও বাঁচে নেই, সবগুলো মরেছে। নবী বলেছেন, নবী যা বলেছেন তাই হয়েছে। তো মক্কার যুগে জিহাদের অনুমতি ছিল না, জিহাদের অনুমতি এসেছে মদিনায়। 4 ধাপে জিহাদ ফরজ করা হয়েছে। প্রথমে খালি অনুমতি এসেছে, আদেশ না, প্রথমে খালি অনুমতি এসেছে। এরপর এমন আদেশ দেওয়া হয়েছে যে মারে তারে মারতে পারো, যে যুদ্ধ করে তার সঙ্গে যুদ্ধ করতে পারো। পরে গিয়ে আরেকটা শিথিলতা দেওয়া হয়েছে যে তোমরা হারাম মাসগুলো বাদে অন্যগুলোতে তোমরা লড়াই করতে পারো। লাস্টে গিয়ে বলা হয়েছে খবরদার ওদেরকে যেখানে পাবা সেখানেই তোমরা আকবেরে অভিযান চালাতে পারো। 4 ধাপে। এর মধ্যে এই কথাটা আমি এজন্য বলছি, আমাদের বাংলাদেশে কিছু সুশীলরা এই যে 5 ধরনের আয়াত আছে না, এই 5 ধরনের আয়াত, এক ধরনের আয়াত মক্কার যুগে এসেছে, সবরের আয়াত, ক্ষমা করে দেওয়ার আয়াত, প্রতিশোধ না নেওয়ার আয়াত। দ্বিতীয়টা মদিনায় যাওয়ার পর প্রথমে এসেছে খালি অনুমতি, আদেশ না, অনুমতি চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই। আর পরে আস্তে আস্তে চূড়ান্ত আদেশ এসেছে। এই সবগুলারে তালগোল পাকিয়ে ফেলে প্রথম যুগের আয়াত দিয়ে শেষ যুগের আয়াতগুলোরে ঢাইকা রাখার চেষ্টা করে। ওরা বলে কাফেররা এক গালে মারলে আরেক গাল বাড়াইয়া দিতে হবে, ওরা বলে মসজিদ একটা দখল করলে প্রয়োজনে আরেকটা ছেড়ে দিতে হবে। কেন? কারণ এই যে আল্লাহ বলেছেন ক্ষমা করতে, আল্লাহ বলেছেন সবর করতে, আল্লাহ বলেছেন শান্তি শান্তি শান্তি, কিন্তু এর পরেও যে কিছু বলেছেন সেটা ভুলে যায়। কেউ কেউ তো এমন ভাব ধরে ওরা মক্কি যুগের মুসলমান সাজতে চায়,
মদিনা যুগের মুসলমান হবে না, খালি মক্কা যুগের মুসলমান হবে। কেন? মক্কা যুগের মুসলমান হলে জিহাদ লাগে না, লড়াই লাগে না, বহু কিছু লাগে না। তো পাগল, মক্কা যুগের মুসলমান হলে তো জাকাতও লাগে না, হজও লাগে না, কোরবানিও লাগে না, রোজাও লাগে না, এমনকি ইসলামের অধিকাংশ বিধানই লাগে না, পর্দাও লাগে না, মদও ছাড়া লাগে না। কিন্তু ইসলাম পরিপূর্ণ হওয়ার পর পেছনে ফিরে যাওয়ার সুযোগ আছে? আর ইসলাম পরিপূর্ণ হওয়ার পর প্রথম যুগে মদ হারাম হওয়ার আগে কে মদ খেয়েছেন, ওটা দিয়ে দলিল দিয়ে মদ খাওয়ার সুযোগ আছে? পর্দার বিধান আসার আগে কে পর্দা করে নাই, ওই দলিল দিয়ে এখন বেপর্দা থাকার সুযোগ আছে? তো জিহাদের আদেশ চলে আসার পরে আল্লাহ অতীতে যে জিহাদ না করে প্রতিশোধ না নিতে বলেছেন, ওইগুলা দলিল দিয়ে উম্মত রে মুনাফিক বানানোর চেষ্টা করার কোনো সুযোগ আছে না। বরঞ্চ জিহাদের পবিত্র খেদমতকে আঞ্জাম দিতে হবে, এই আমানতকে কাঁধের মধ্যে বহন করতে হবে। শেষ করি এই দুটো আয়াতের অনুবাদটুকু শুনিয়ে, পুরো আলোচনা যেহেতু বুঝে ফেলেছেন আশা করি অনুবাদ বুঝতে আর কষ্ট হবে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিম, যাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে অর্থাৎ মুসলমান, এদের সঙ্গে আগ বেড়ে এসে এই কাফেররা যে যুদ্ধে জড়াচ্ছে, এই মুসলমানরা যেহেতু মাজলুম হওয়ার কারণে তাদেরকেও এবার যুদ্ধের অনুমতি দেওয়া হলো। উযিনা মানে আদেশ না, অনুমতি দেওয়া হলো। ওই যে বললাম জিহাদের 5টা ধাপ আছে, মক্কায় অনুমতি ছিল না, দ্বিতীয় ধাপে অনুমতি আসলো। এটাই জিহাদ নিয়ে প্রথম আয়াত। মদিনায় যাওয়ার পরে যখন শুধু অনুমতি দেওয়া হয়েছে, আদেশ না। আল্লাহ বললেন মুসলমান যেহেতু মাজলুম তাদেরকে অনুমতি দেওয়া হলো, তার মানে মাজলুমের জন্য জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুমতি আছে নাকি না? আরে আছে নাকি নাই? ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, পেরেশানির কিচ্ছু নাই। মুসলমানদেরকে সাহায্য করতে আল্লাহ পরিপূর্ণ সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, এই মুসলমানদেরকে অন্যায়ভাবে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন হ্যাঁ, এই অপরাধটা তাদের আছে যে ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা মুখ দিয়ে বলে আমাদের রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন বলে? এই পাপের কারণে, এই অপরাধের কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, মক্কায় থাকতে দেওয়া হয় নাই। এই যে নবীরা মক্কায় পিটিয়েছে, কেন? মক্কায় তো খেলাফত ছিল না, মক্কায় তো জিহাদ ছিল না, মক্কায় তো কিছুই ছিল না, তারপরও মক্কায় পিটানো হয়েছে কেন? শুধুমাত্র জিহাদ খেলাফতের কারণেই কাফেররা পিটায় না, কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে পিটায়। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ততদিন পিটানি বাদ দিবে না। ডক্টর আফিয়া সিদ্দিকা বোরা হয়ে গেছে, মুখের দাঁতগুলো খসে খসে পড়ে গেছে, কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। আল্লাহর বান্দির ইতিমধ্যে এক পা বলতে গেলে কবরে চলে গেছে, এখনো ছাড়ে নাই কেন? এই বুড়া মহিলা ওদের কি ক্ষতিটা করবে? কি ক্ষতি? তারে ছাড়লে বোম্বাইরে উড়ায় দিবে, তারে ছাড়লে করবেটা কি ওদের বিপক্ষে? তবু এই মাজলুম নারীটার পর্যন্ত তারা ছাড়ে না। ইরাকের বুকে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল? এরা ছিলটা কি? কোন পাপের কারণে এদেরকে হত্যা করা হলো? তো মুসলমানের পাপই এটা। তারা বলে রাব্বুনাল্লাহ। এরপরে আল্লাহ জানালেন যদি জিহাদ না থাকতো, আল্লাহ এক দলের দ্বারা আরেক দলকে দমন না করতেন, কোন যুগের ইবাদতখানা টিকতো না। নবী মুসার যুগের ইবাদতখানাও থাকতো না, নবী ঈসার যুগে ইবাদতখানাও থাকতো না, এই যুগের মসজিদগুলোও থাকতো না, যে মসজিদে আল্লাহর প্রচুর পরিমাণ জিকির হয়। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে আল্লাহকে সাহায্য করে জিহাদের মাধ্যমে, আল্লাহ তাকেও সাহায্য করেন। মানে আল্লাহর সাহায্য পেতে চাইলে আগে আল্লাহর সাহায্যে এগিয়ে আসতে হবে। আপনি যদি চান আল্লাহ সাহায্য করুন আপনাকে, আগে আপনাকেও ময়দানে নামতে হবে। আমরা সবাই চাই না বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হোক? চাই, কিন্তু ময়দানে নামতে রাজি নাই। মনের মধ্যে চাই, ময়দানে নামতে রাজি নাই। ঝামেলাটা এখানে। অথচ শুধু চাওয়ার দ্বারাই পরিবর্তন আসবে না। যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে। আর আল্লাহর সাহায্য করে আবার কিভাবে? আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর নবীকে সাহায্য করা, আল্লাহর কোরআনকে সাহায্য করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য করার মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভয়ের কিছু নাই। আল্লাহ লাস্টে গিয়ে বলেছেন, মনে রাখিস বান্দা, ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, আল্লাহ পরিপূর্ণ শক্তিমান এবং আল্লাহ মহাপরাক্রমশালী। ভাবিস না আমেরিকারই শক্তি আছে, ইসরায়েলের শক্তি আছে, ইন্ডিয়ারই শক্তি আছে, রয়ের শক্তি আছে, চায়নার শক্তি আছে। আর ওদের শক্তি আর কি শক্তি? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ওদের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। অপরদিকে আল্লাহর শক্তি সর্বোচ্চ শক্তি। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক একজনই, তিনি কে? আল্লাহ।